পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস করা হচ্ছে। তো 26 বা 26 নাম্বার থেকে 5টি ট্যাগের সমাধান করতে হবে। এ নাম্বারে বলছে এনভায়রনমেন্ট পলিউশন ইজ ইনক্রিজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, যে পরিবেশ দূষণ একটা ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে। ইট ইজ হাই টাইম উই থট অ্যাবাউট ইট সিরিয়াসলি, এটাই উপযুক্ত সময় আমরা এই এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে গুরুত্ব নিয়ে চিন্তা করি বা ভাবি। তাহলে ইট ইজ হাই টাইম উই থট অ্যাবাউট ইট সিরিয়াসলি, এটা নিয়ে আমাদের ব্যাপক ভাবতে হবে। তাহলে এটা ট্যাগ হবে ডিডন্ট উই, ও সরি, এটা ডিডন্ট উই হবে না। এর কারণ হলো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, এটা কোনো কিছুতে জোর দেওয়া বোঝায়। টোটাল জিনিসটা হলো একটা আইডিয়া। ইট ইজ হাই টাইম এটা করতে হবে ইজেন্ট ইট দিয়ে। ইট ইজ হাই টাইম যুক্ত সেন্টেন্সকে ট্যাগ করতে গেলে সবসময় ইজেন্ট ইট, ওই পরের অংশটুকু এখানে কাজ করা যাবে না, কারণ ইট ইজ হাই টাইমের জন্যই উই থট বসলো। এখন এইটা মূল বিষয় না, বিবেচ্য বিষয় হলো ইট ইজ হাই টাইম, এটা হলো ইজেন্ট ইট, অর্থাৎ কোনো একটা কাজ করার ইমিডিয়েট টাইম এখন এটাই। তো এটাতে ইমফ্যাসিস বা জোরটা আছে, এই জন্য ট্যাগটা হবে ইজেন্ট ইট। বি নাম্বারে বলছে এ গ্রিডি ম্যান ইজ কভেটাস অফ ওয়েলথ, অর্থাৎ একজন লোভী ব্যক্তির ধন সম্পত্তির প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা থাকে, লোভ থাকে। হি ক্রেভস ফর মানি, CRAVES, ক্রেভস ফর মানে তার তীব্র আকাঙ্ক্ষা থাকে টাকার প্রতি। হি ইজ নট স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ, তার যা থাকে সেটা নিয়ে সে সন্তুষ্ট থাকে না। তাহলে হি ইজ নট স্যাটিসফাইড, এখান থেকেই ট্যাগটা করতে হবে। তাহলে ইজ হি, অর্থাৎ ইজ হি স্যাটিসফাইড, অ্যান্সার আসবে নো হি ইজ নট স্যাটিসফাইড। সি নাম্বারে বলছে দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দ্য এডুকেটেড অ্যান্ড দ্য আনএডুকেটেড, অর্থাৎ শিক্ষিত এবং অশিক্ষিতর মাঝে একটা ফারাক বা পার্থক্য রয়েছে। এগেইন দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পোর, ঠিক তেমনি ভাবে ধনী এবং দরিদ্র দুইজনের মাঝেও ডিফারেন্স রয়েছে। তাহলে এটা ট্যাগ হবে ডিফারেন্স নেই কি, তাহলে হবে ইজেন্ট দেয়ার, তার মানে অ্যান্সারটা আসবে ইয়েস দেয়ার ইজ। ডি নাম্বারে বলছে উইদাউট দ্য হেল্প অফ দিস মাস দ্য গ্রেট মিশন উইল বি as if ended in smoke. They need to be skilled to accomplish any work. They need to be skilled. তাহলে they need to be skilled এটা ট্যাগ হবে don't they. ই নাম্বারে বলছে খান জাহান আলী ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্টস অফ আওয়ার কান্ট্রি, যে খান জাহান আলী আমাদের দেশের একজন সেরা বা অন্যতম শ্রেষ্ঠ একজন সাধু। হি ওয়াজ এ পাওয়ারফুল লিডার অফ মেনি পিপল, সে অনেক লোকের মাঝে একজন বড় নেতা ছিলেন বা তাকে অনেকে মানত। হি কুড বিল্ড লাক্সারিয়াস প্যালেসেস বাট হার্ডলি ডিড সো, সে চাইলে অনেক বড় প্রাসাদ তৈরি করতে পারত, কিন্তু সে এটা করেনি। তাহলে বাট হার্ডলি ডিড সো, তাহলে এটা ট্যাগ হবে ডিড হি, অর্থাৎ সে করেনি প্রাসাদ, তাহলে করেছিল কি ডিড হি।